বিশেষ খবর। কলকাতার নিউ মার্কেটে হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের উত্তরবঙ্গ সফরে আগামীকাল রাজ্যে আসছেন। রাজ্যপাল RN রবি দেশের অভ্যন্তরে ঘৃণা ও বিভাজন সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের চা বাগানের জমি বেআইনিভাবে বিক্রি করে প্রচুর অর্থ আয় করেছে বলে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন। ডুরান্ড কাপ ফুটবলে প্রথম সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গল SC দিল্লির বিরুদ্ধে খেলবে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। কলকাতার নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে, আহত 6 জন। জানা গেছে 5 তলা ওই ভবনের 3 তলায় প্রথমে আগুন লাগে, এরপর তা পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলি। ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে প্রাণ হারান 9 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। ছিল না কোনো এমার্জেন্সি গেটও। ঘিঞ্জি এলাকার জন্য উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনাস্থলে রয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। গোটা এলাকা সিল করে দিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত সোমবার ভোররাতে বীরভূমের তারাপীঠে হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনব্যাপী একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা। গতকাল অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী অডিটোরিয়ামে গতকাল 1946-এ কলকাতা গণহত্যা নিয়ে বিশেষ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। আচার্য তথা রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি ইতিহাসের এই অন্ধকার অধ্যায়টি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে দেশভাগ ও সাম্প্রদায়িক হিংসা এবং ভারতীয় সভ্যতার বৈদিক দর্শনের ওপর আলোকপাত করেন। বসুধৈব কুটুম্বকম, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অহিংসা এবং সর্বজনীন ভ্রাতৃত্বের কথা তুলে ধরে তিনি বলেন, ভারত ঘৃণা বা বিভাজনের ভিত্তিতে তৈরি হয়নি। একই সঙ্গে তাঁর বক্তব্যে অভ্যন্তরীণ শত্রুর প্রসঙ্গও উঠে আসে। শরীরের কোনো কোষ ক্যান্সারে আক্রান্ত হলে তাকে যেমন বাড়তে দেওয়া যায় না, তেমনি দেশের ভিতরে বিভাজন তৈরি করা শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দেন তিনি। 1946-এর ওই ঘটনা সম্পর্কে নতুন প্রজন্মের অবহিত থাকা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকদের নিয়মিত ক্লাস নিতে হবে বলে জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়নের সংস্কৃতিও সরকার বরদাস্ত করবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। নিউ টাউনের কনভেনশন সেন্টারে গতকাল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে 2 দিনব্যাপী এক কর্মশিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল RN রবি। ওই অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী জানান, নিয়মিত ক্লাস ও পঠন পাঠনের পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কলেজগুলিতে নিয়মিত পরিদর্শন চালাতে হবে। মহিলাদের সুরক্ষা এবং সহায়তায় অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে অন্নপূর্ণা বাহিনী তৈরির জন্য বিজেপির মহিলা মোর্চাকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার ধনধান্য অডিটোরিয়াম ও মহাজাতি সদনে গতকাল অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে থেকে যারা দেশকে দুর্বল করার চেষ্টা করছে তাদের মোকাবিলায় রাজ্য সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই বাহিনী। তিনি আরও জানান, অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে আগামীকাল একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করা হবে। কোনো যোগ্য উপভোক্তা এই প্রকল্পের টাকা না পেলে বা অনুপযুক্ত কেউ এই সুবিধা পেলে সেখানে সরাসরি আপত্তি বা আবেদন জানানো যাবে। সরকারি হাসপাতালে আয়ুষের বহির্বিভাগ বা OPD খোলা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। এর জন্য বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে 484 জন মেডিকেল অফিসার, 230 জন ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে। এতদিন আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদ, যোগ এবং নেচারোপ্যাথি, ইউনানি, হোমিওপ্যাথির চিকিৎসার জন্য আলাদা চিকিৎসা কেন্দ্রে যেতে হতো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি কেউ সরকারি হাসপাতালে গিয়ে মনে করেন অ্যালোপ্যাথি চিকিৎসা না করিয়ে আয়ুষ চিকিৎসা করাবেন, তাদের জন্য আলাদা আয়ুষ বহির্বিভাগ খোলা হবে।
নাবালিকা বিবাহ, তাদের অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং একাধিক সন্তান নেওয়ার প্রবণতার বিরুদ্ধে সামাজিক প্রচার চালানোর উপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নতুন সরকারের 100 দিন পূর্তিতে স্বাস্থ্য দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি জানান, নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু ব্লকে এই হার সবচেয়ে বেশি। এ ব্যাপারে পুলিশকে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে চা বাগানের জমি বেআইনিভাবে বিক্রি করে প্রচুর অর্থ আয় করেছে এবং সেই টাকা নির্বাচনের কাজে ব্যবহার করা হয়েছে বলে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল তিনি বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানান। তিনি আরও জানান, তারাপীঠের মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্রে থাকা হোটেলগুলির জন্য একটি গাইডলাইন তৈরি করা হবে। শিলিগুড়িতে পর্যটন দপ্তরের সহযোগিতায় 150 হেক্টর জায়গা নিয়ে গড়ে উঠবে দেশের সবচেয়ে বড় নগর বন। রাখি বন্ধন উপলক্ষে আগামী 28শে আগস্ট রাজ্য জুড়ে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করছে রাজ্য সরকার। এজন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর, সব জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে জেলা সদর, পুর নিগম ও পুরসভার বাছাই করা ওয়ার্ডে অনুষ্ঠান হবে। তেরঙ্গা থিমের রাখি বিনিময়ের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনের উপর জোর দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার হালি শহরে পুলিশ হেফাজতে তৃণমূল কংগ্রেস কর্মী বীরজু কেওতের মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই ঘটনায় ইতোমধ্যে হালিশহর থানার তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড এবং আইসিকে ক্লোজ করা হয়। উল্লেখ্য, গত 6ই আগস্ট তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হন বীরজু। এরপর 8ই আগস্ট ভোরে থানার লকআপের ভেতর থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি কল্যাণীর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে 23টি আসনের মধ্যে 15টিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ও বামেরা 3টি করে এবং কংগ্রেস পেয়েছে 2টি আসন। মহিলাদের জন্য সংরক্ষিত 5টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 4টি এবং কংগ্রেস 1টি আসনে জয় পেয়েছে। ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ ইস্টবেঙ্গল এসসি দিল্লির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7টায়। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপারজায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। ফাইনাল খেলা হবে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে। গভীর নিম্নচাপটি এখন রাজ্য থেকে সম্পূর্ণভাবে সরে গিয়ে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এবং আজকের মধ্যে শক্তি ক্ষয় করে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ক্ষমতায় আসার পর প্রথম 100 দিন পূর্তি উপলক্ষে রাজ্য সরকার তাদের সাফল্যের খতিয়ান পেশ করেছে। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, নিরাপত্তা, জনকল্যাণ এবং নারী স্বনির্ভরতার মতো একাধিক ক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথা বিস্তারিতভাবে তুলে ধরে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে।